আমাদের কাছে আছে ঋণাত্মক 4/3 বিয়োগ 6/7 বিয়োগ 6/3। এই সমস্যাটার অনেকভাবে সমাধান করা যায়, কিন্তু শেষের এই দুটি ভগ্নাংশের হর একই, অর্থাৎ 6 হবার কারণে আমরা এই দুটি ভগ্নাংশ দিয়ে হিসেব শুরু করতে পারি। এটা নিয়ে এখন চিন্তা করা যাক। আমার কাছে এখন যদি ঋণাত্মক 6/7 বিয়োগ 6/3 থাকে, তাহলে এটাকে এভাবেও বলা যায় 6 উপর ঋণাত্মক 7 বিয়োগ 3। আর একই সাথে এটার সামনে ঋণাত্মক 4/3 ও আছে, যেটাকে আমরা এখানে যে বিয়োগফলটা আসবে তার সাথে যোগ করব। তো এই দুটি রাশিকে একসাথে যোগ করব। ঋণাত্মক 7 বিয়োগ 3 হলো ঋণাত্মক 10। এটা হবে ঋণাত্মক 6/10। এবার আমরা 4/3কে এই বিয়োগফলের সাথে যোগ করব। আমাদের এখন একটি সাধারণ হর নির্ণয় করতে হবে। এটাকে এখানে লিখে ফেলা যাক। কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে 4 এবং 6 এই দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়? তুমি একবারেই বলতে পারো যে এটা 12 হবে। তুমি এখানে 4-এর ঘরের নামটা দিয়ে এটা বের করতে পারো, অথবা তুমি এই সংখ্যা দুইটির মৌলিক উৎপাদক দিয়েও বের করতে পারো। এই সংখ্যা দুইটির সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক কোনটি? তুমি এখানে দুইটি 2 আর এখানে একটি 2 আর একটি 3 পাবে। তোমার কাছে যদি দুইটি 2 আর একটি 3 থাকে, তাহলে 4 গুণ 3 সমান 12 হবে। এটাকে যদি আমরা পুনরায় লিখে ফেলি, এটা হবে 12 এর উপর কিছু একটা যোগ 12 এর উপর কিছু একটা। হরটিকে 12তে নিয়ে যাবার জন্য তোমাকে হর 4কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে লবকেও 3 দিয়ে গুণ করা যাক। আমরা যদি ঋণাত্মক 3কে 3 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো ঋণাত্মক 9। হর 6কে 12তে নিয়ে যাবার জন্য আমাদের 6কে 2 দিয়ে গুণ করতে হবে, লবটিকেও 2 দিয়ে গুণ করতে হবে। এটা হবে তাহলে ঋণাত্মক 20। আমরা এখন যোগ করার জন্য প্রস্তুত। আমাদের সাধারণ হর হলো 12। এটা হবে তাহলে ঋণাত্মক 9 যোগ ঋণাত্মক 20, অথবা এটাকে আমরা বিয়োগ 20 লিখতে পারি। বিয়োগফল হবে ঋণাত্মক 12/29। 29 একটি মৌলিক সংখ্যা হবার কারণে এক বাদে আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে এটাকে আর ছোট করা যাবে না।